রাজশাহীতে চলতি মৌসুমে বাগান থেকে আম নামানোর সময় নির্ধারণ করেছে জেলা প্রশাসন। এবারের ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুসারে গুটি আম নামানো শুরু হবে 15ই মে, আর সবচেয়ে জনপ্রিয় হিমসাগর বা খিরসাপাত নামানো হবে 30 মে। ল্যাংড়া ও আম্রপালি আম নামবে 10 ও 15ই জুন। রাজশাহী থেকে রাশিদুল হক রুশোর প্রতিবেদন, ছবি তুলেছেন মেহেদি হাসান। আগে প্রান্তিক চাষিদের মতামত ছাড়াই গাছ থেকে আম নামানোর সময় বা ম্যাঙ্গো ক্যালেন্ডার নির্ধারণ করত রাজশাহী জেলা প্রশাসন। এবার প্রান্তিক চাষিরাও অংশ নেন বৈঠকে। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুসারে 15 মে থেকে গুটি আম, 25 মে গোপালভোগ, রানীপসন্দ ও লক্ষণভোগ, 30 মে খিরসাপাত বা হিমসাগর, 10 জুন ল্যাংড়া এবং 15 জুন আম্রপালি জাতের আম নামানো যাবে। যদি কেউ কার্বাইড দিয়ে আম বাজারজাত করে রাজশাহীর দীর্ঘদিনের ঐতিহ্য এবং সুনাম ক্ষুণ্ণ করতে চান, তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার সবার মতামত নিয়ে আম নামানোর ক্যালেন্ডার করায় খুশি চাষি ও ব্যবসায়ীরা। তারা বলছেন এতে গাছ থেকে পরিপুষ্ট আম নামানো যাবে। ডেটগুলো ঠিক আছে, যার জন্য যে ভোক্তারা যে আম খাবে তারা কিন্তু নিরাপদ, মানে কার্বাইড মুক্ত আম খাবে। নির্ধারিত ক্যালেন্ডার করে দিছে, এটার ব্যান্ডিংয়ের মধ্যে আমরা থাকলাম। অনেকে ইচ্ছে করলেই কিন্তু এটা করবে না, একটু তাদের মধ্যে একটু ভয় কাজ করবে যে প্রশাসন জানতে পারলে তাদের সাজা করবে। অবশ্য আবহাওয়া ও গাছের জাতের ওপর নির্ভর করে কোনো আম আগেই গাছে পাকলে তা অনুমতি নিয়ে নামানো যাবে বলছেন কৃষি কর্মকর্তা। আগে যদি কেউ আম পরিপক্ব না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্থানীয় প্রশাসন, সেক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার আছেন এবং উপজেলা কৃষি অফিসার আছেন, তাদের সাথে আলোচনা করে এবং তাদের পরিচয় সাপেক্ষে আম সংগ্রহ করা যাবে। এবছর রাজশাহী জেলায় 19,602 হেক্টর জমির আম বাগানে 2,60,164 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। আম নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজশাহী থেকে রাশিদুল হক রুশো এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে একেএস রোকন। আমরা প্রথমেই জানবো রাজশাহীর খবর। রুশো, প্রচণ্ড তাপদাহ, তীব্র তাপদাহর মধ্যে আমরা ছিলাম কিছুদিন আগে, সেই ক্ষেত্রে ফলন কেমন হয়েছে আমের জানতে চাই, এবং এত যে গরম আগে ভাগে আম পেকে যাওয়ার কথা, সেরকম কিছু হয়েছে কিনা। আর একই সাথে জানতে চাই, কেমিক্যাল দিয়ে যে আম পাকানোর এক ধরনের প্রবণতা ছিল, সেটা কি এখনও আছে নাকি কমেছে? শিল্পী, আপনার শেষ প্রশ্নটি দিয়ে শুরু করি। আসলে কেমিক্যাল দিয়ে আম পাকানোর যে প্রবণতা, এটি কিন্তু এই উত্তরাঞ্চলে তথা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই এলাকায় অনেকাংশেই কম। প্রশাসনের তৎপরতা এবং পাশাপাশি ব্যবসায়ীদের সচেতনতা সৃষ্টি হয়েছে, কারণ তারা বুঝতে শিখেছে যে আসলে এই কেমিক্যাল দিয়ে আম পাকানোর চেয়ে যদি সত্যিকার অর্থে পরিপুষ্ট আম ভোক্তার হাতে তুলে দেওয়া যায়, সেটি তাদের কাছে বেশি লাভজনক, সেটি তারা অনেকটাই বুঝতে শিখেছেন। আর পাশাপাশি আপনি বলছিলেন যে আমের ফলন, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আমরা একটু যুক্ত করে নিতে চাই রাজশাহী চাপাই অ্যাগ্রো ফুডস প্রডিউসার্সের সভাপতি আমাদের সাথে আছেন। তিনি বাগান মালিক, বড় একজন রপ্তানিকারক। আমরা তার সাথে স্বাগত আপনাকে। এবার আসলে আম কেমন? সব মিলে আমরা দেখলাম একটা বৈরী আবহাওয়া গেল, যদিও বলা হয়ে থাকে আম বৈরী আবহাওয়ারই ফসল, সেক্ষেত্রে তাপদাহ গেল, মাঝে একদিন আমরা বৃষ্টি পেলাম, সব মিলে আমের অবস্থাটা কেমন? জি, ধন্যবাদ। আজকে যে আমরা যে বাগানে দাঁড়িয়ে আছি, এই বাগানে গত বছর প্রচুর আম ছিল। এবার যে মুকুল হয়েছিল, কিন্তু ফাল্গুন মাসে একটা বৃষ্টি হয়, সেই ফাল্গুনে আমরা বলি যে ফাল্গুনে আগুন, মাঘে মধু। তো ফাল্গুনের যে বৃষ্টি, সেটাতে আম মুকুল নষ্ট হয়ে গেছিল। এর পরবর্তীতে দীর্ঘ 1 মাস যে তাপদাহ, যে আমগুলো ছিল তার মধ্যেও যে আমগুলো ছিল অনেক নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে, ঝরে গেছে। এবার সারা দেশব্যাপী, শুধু এই অঞ্চল না, সারা দেশব্যাপীতে এই অবস্থা চলছে। তবে আমাদের উত্তরাঞ্চলে রাজশাহী, চাপাই, নওগাঁ, নাটোর, এগুলোতে আম আপনার 25 থেকে 30% আম আমাদের গাছে আছে। আচ্ছা, এই যে গতকাল তো আপনিও ছিলেন জেলা প্রশাসকের সভায়, আম ক্যালেন্ডার যে প্রস্তুত করা হলো, আমরা বারবার দেখি যে আপনারা অনেক সময় বলেন যে যে তারিখটি নির্ধারণ করে দেওয়া হয় সেটি আসলে আপনাদের সাথে অনেক সময় দ্বিমত থাকে। তো গতকাল তো আপনাদের সাথে নিয়ে জেলা প্রশাসন তারিখটি বেঁধে দিলেন, বিষয়টি কিভাবে দেখছেন এবং তারিখগুলো যথার্থ হয়েছে কিনা? জি, আমরা নিজেরাই ছিলাম, গতবার কিন্তু আমরা ছিলাম না। কাজেই
যেমন গুঠি আম গতবার 13ই মে ওপেন করা হয়েছিল হারভেস্ট করার জন্য, কিন্তু এবার 15 তারিখ করা হয়েছে। এবার যে দিনক্ষণ বেঁধে দেওয়া হয়েছে আম পাড়ার জন্য, সেটা সঠিক এবং যথার্থ বলে আমি মনে করি, এবং এটা আমাদের পরামর্শ নিয়েই করা হয়েছে। অনেক ধন্যবাদ। শিল্পী, আপনি শুনছিলেন, আমরা পাশাপাশি দেখছি যে এই বাগানটিতে কিন্তু ব্যাগিং পদ্ধতিতে আম চাষ করা হচ্ছে। আমরা হয়তো সংবাদে বিস্তারিত বিষয়টি সম্পর্কে জানাবো। এই ব্যাগিং পদ্ধতিতে আম চাষের ফলে কিন্তু আমে কোনো পোকামাকড় বসতে পারছে না, আম একেবারে ব্যাগের ভেতরে বেড়ে উঠছে এবং সেটি সম্পূর্ণ সুরক্ষিত এবং নিরাপদভাবে বেড়ে উঠছে এবং এর ক্ষতিকারকও কোনো দিক নেই। সব মিলিয়ে একটি যেই পরিপুষ্ট সুরক্ষিত আম ভোক্তার হাতে পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়া, সেটি আমরা কিন্তু এই বাগানটিতে দেখছি। এবং আপনি যেমনটি শুনছিলেন যে এবার আসলে শুরু থেকেই গাছে মুকুল এলেও আবহাওয়াজনিত কারণে কিন্তু যে পরিমাণ ফলন হবার কথা সেটি কিন্তু হয়তো এবার হবে না, চাষিরা এমনটি আশা করছে। এবং এরপরও তারা বলছেন যে পরিমাণ আম আসলে এখান থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ নতুন করে আম উৎপাদনের একটি বড় ক্ষেত্র তৈরি হয়েছে, সেখান থেকে যে আমগুলো আসবে দেশের মানুষ হয়তো আমের স্বাদ থেকে বঞ্চিত হবেন না। তবে সেই ক্ষেত্রে হয়তো যেটি ব্যবসায়ীরা বলছেন যে কিছুটা হয়তো চড়া দাম এবার গুনতে হতে পারে ভোক্তাদের। শিল্পী, আপনি থাকবেন সাথেই, আমরা জানবো এবার চাঁপাইনবাবগঞ্জের খবর। রোকন, সবচেয়ে বেশি ফলন হয় আমের ফলন হয় চাঁপাইনবাবগঞ্জে, আমের ফলন এবার কেমন এবং চাষিদের কোনো রকম সমস্যায় পড়তে হয়েছে কিনা এবার, সেটাও জানতে চাই। একই সাথে জানতে চাই কবে থেকে আম নামানোর কাজ শুরু হবে। শিল্পী, আপনি বলছিলেন যে চাঁপাইনবাবগঞ্জে বরাবরের মতো সারা দেশের সিংহভাগ আম কিন্তু চাঁপাইনবাবগঞ্জ থেকে আমরা সারা দেশকে উপহার দিয়ে থাকি, কিন্তু এবার ভিন্ন পরিস্থিতি। আমাদের চাঁপাইনবাবগঞ্জে কিন্তু মুকুল মোটামুটি ভালো এসেছিল, কিন্তু জলবায়ু পরিবর্তনজনিত কারণে কিন্তু আম খুব কম এসেছে। মাত্র 25% আম আমরা বাগানগুলোতে লক্ষ্য করছি। আর আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে আমার পিছনে যে বাগানে দেখেন ইতিমধ্যে পরিচর্যা শুরু করেছে বাগান মালিকরা, কারণ তীব্র তাপদাহের পর যে বৃষ্টি হয়েছে সে বৃষ্টি কিন্তু আশীর্বাদী একটা বৃষ্টি আমরা লক্ষ্য করেছি, কারণ এই বৃষ্টির কারণে কিন্তু বাগানগুলোতে পর্যাপ্ত পানি পেয়েছে, যার কারণে পরিচর্যা বাড়িয়ে দিয়েছে বাগান মালিকরা। তো আমরা একটু কথা বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে কি অবস্থা, মানে আম চাষিরা কোনো সমস্যা পাচ্ছে কিনা। এখন বর্তমানে যারা আমাদের তো আসলে যারা আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার আম চাষি আছি, আমরা জলবায়ুগত পরিবর্তনের প্রভাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত, কারণ এই বছরের যে আম চাষের যে আবহাওয়াটা ছিল পুরোপুরি বৈরিতার মুখোমুখি আমাদের হয়েছে প্রথম থেকে। তো এই বছরে কিন্তু আমের মুকুল যেমন কম এসেছিল, আসলে বৃষ্টি হওয়ার কারণে আমের কিন্তু অনেক ক্ষতি হয়েছে এবং তারপরে টানা তীব্র তাপদাহে কিন্তু অনেক আম ঝরে পড়েছে। তো এখন এই অবস্থায় এখন বর্তমানে আমরা যারা চাষি আছি তারা সকলে আম বাগানের পরিচর্যা করছি। এখন যদি আমের যদি ন্যায্য মূল্য আমাদের নিশ্চিত হয় তাহলে আমরা যেটুকু আম উৎপাদন হয়েছে হয়তো আমরা কিছুটা হলে আমাদের খরচ উঠাতে পারবো। আম কখন আপনারা আম ভাঙবেন কখন থেকে, বা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা? না, চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিগত কয়েক বছর থেকে আসলে আম সংগ্রহের কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয় না। তো এবারও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের কাছে আবেদন করব এবারও যেন আম সংগ্রহের কোনো সময়সীমা না নির্ধারণ করা হয়, কারণ এমনিতেই চাঁপাইনবাবগঞ্জ জেলার চাষিরা অনেক লেটে আম হারভেস্ট করে, পরিপক্ক আম ছাড়া তারা কিন্তু গাছ থেকে আম সংগ্রহ করে না। শিল্পী, শুনছিলেন আমাদের চাঁপাইনবাবগঞ্জে কিন্তু প্রতি বছরই আম অন্তত 20 দিন পরে চাঁপাইনবাবগঞ্জে আম বাজারজাত হয়ে থাকে, যার কারণে কিন্তু পরিপক্ক আম হবার পরেই কিন্তু বাজারজাত করা হয়। চাঁপাইনবাবগঞ্জে আম চাষিরা কখনোই অপরিপক্ক আম পারে না, এমনটি দাবি এলাকার আম চাষিদের, যার কারণে এবারও কিন্তু আশা করা হচ্ছে, আমরা যতটুকু জেনেছি জেলা প্রশাসকের পক্ষ থেকে, যে এবারও হয়তো আম পাড়ার কোনো সময়সীমা নির্ধারণ করা হবে না, এবং এমনটি চাচ্ছিলেন এই এলাকার আম চাষিরা। শিল্পী, আপনারা দুজনেই রয়েছেন এই খবর সংগ্রহে, নিশ্চয়ই আরও তথ্য যুক্ত করবেন আমাদের সাথে। দর্শক, আমরা আমের খবর জানছিলাম, আমাদের সাথে রাজশাহী থেকে সহকর্মী রাশেদুল হক রুশো এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে একেএস রোকন আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন।